ভারতের জয়ের আশা চুরমার করে দিলেন লায়ন বোলান। দুজনেই স্বীকৃত বোলার, কিন্তু মেলবার্নের পেস স্বর্গে তারা এবার ব্যাট হাতে জ্বলে উঠলেন। নীতিশ রেড্ডির সেঞ্চুরি আর জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের পেস আক্রমণে ভারতের যে জয়ের আশা তৈরি হয়েছিল সেটা শেষ হয়ে গেল। নাথান লায়ন আর স্কট বোল্যান্ডের প্রতিরোধে শেষ উইকেটে দুজনেই অবিচ্ছিন্ন 55 রানের জুটিতে দিন শেষে 333 রানের লিড নিয়েছে স্বাগতিকরা। এই টেস্টে জিততে হলে ভারতকে রীতিমতো রেকর্ড গড়তে হবে। ভারতের প্রথম ইনিংস 339 রানে শেষ হওয়ার পর বল হাতে জ্বলে উঠলেন দুই পেসার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। দুজনের আগুনে বোলিংয়ে 91 রানেই অজিদের 6 উইকেট একটা পর্যায়ে মনে হয়েছিল দেশের রানও হয়তো করতে পারবে না অস্ট্রেলিয়া। ভারতের সামনে যখন জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল তখনই তাতে জ্বলে ঢেলে দিল অধিনায়ক প্যাট কামিন্স আর মার্শাল লাবুশেন। দুজনের দম উইকেট পড়ল 57 রানের। লাবুশেনের সামনে 3 অঙ্ক ছোঁয়ার সুযোগ থাকলেও তিনি মোহাম্মদ সিরাজেও বলে 70 রানের এক ব্লিজ ডিব্লু হয়ে যান। তাতে যোগ্য সঙ্গ দেওয়া কামিন্স করেন 41 রান। কামিন্স আউট হলে 173 রানের নবম উইকেটের পতন হয় স্বাগতিকদের। তারপরেই দেখা যায় শেষ উইকেট জুটির অবিশ্বাস্য এক প্রতিরোধ। লায়ন বোল্যান্ডের অবিচ্ছিন্ন এই জুটিতে 17.5 ওভার এসেছে 55 রান। দিনের শেষে ওভারে বুমরাকে 2টি 4, লায়ন অপরাজিত 54 বলে 41 রানে। অবসরপ্রাপ্ত থাকা বোল্যান্ড রান 65 বল থেকে খেলছেন 10 রান। আগামীকাল সোমবার ম্যাচের শেষ দিনে অস্ট্রেলিয়া যদি আর কোনো রান যোগ নাও করে তবুও রোহিত শর্মাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মেলবার্নে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 332 রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। 1928 সালে ইংল্যান্ড এই রান তাড়া করে জিতেছিল। এই ভারতকে রীতিমতো রেকর্ড গড়ে জিততে হবে। ভারত যদি ব্যাটিং বিপর্যয়ে না পড়ে তাহলে নিশ্চিত জয়ের পথে এগাচ্ছে। মেলবার্নের টেস্ট যদিও পঞ্চম দিনের উইকেট থেকে থাকতেই হবে ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।